কবিতা মিথিলার চিঠি। অনন্ত। মেহেদি পাতা দেখেছ নিশ্চয়, উপরে সবুজ আর ভিতরে রক্তাক্ত ক্ষত বিক্ষত। নিজেকে আজকাল বড় বেশি মেহেদি পাতার মতো মনে হয় কেন? উপরে আমি, অথচ ভিতরে কষ্টের যন্ত্রণার এমন সব বড় বড় গর্ত যে তার সামনে দাঁড়াতে নিজেরই ভয় হয়। অনন্ত, তুমি কেমন আছো? বিরক্ত হচ্ছ না তো? ভালোবাসা মানুষকে যেমন অসহায় করে ফেলতে পারে, সেদিন তোমাকে দেখার আগ পর্যন্ত আমার জানা ছিল না। তোমার উদ্যম ভালোবাসার দূতই আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলেছে। আমার ভিতর, আমার বাহির, আমারই হাতে গড়া আমার পৃথিবী। অনন্ত, যে মিথিলা সুখী হবে বলে ভালোবাসার পূর্ণচন্দ্রকে লেখে ভেজা মেঘের মতন অবুঝ আকাশে উঠতে উঠতে চলে গেল, তার মুখে এসব কথা মানায় না আমি জানি। কিন্তু আমি আর এভাবে এমন করে পারছি না। আমার চারিদিকে দেয়াল জুড়ে থুই থুই করে আমার স্বপ্ন খুনের রক্ত। উদাস দুপুরে আমাকে শীষ দেয় তোমার সে ভালোবাসা। আমি আগলাতেও পারি না, ফেলতেও পারি না। সুখী হতে যে এখন দেখি দাঁড়িয়ে আছি একলা আমি কষ্টের তুষার পাহাড়ে। অনন্ত, তোমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতাই আজ আমার অবশিষ্ট নেই। তবু তুমি একদিন বলেছিলে, ভেজা মেঘের মতন অবুঝ আকাশে উঠতে উঠতে জীবনের তুই যদি টান পড়ে কোনো দিন, চলে এসো, বুক পেতে দেব, আকাশ বানাবো, আর সব শাস্তায়না ফোটাবো। সুতোয় আমার টান পড়েছে অনন্ত। তাই আজ আমার সব কিছু, আমার একরক্ষা জেদ, তুমিহীন সুখী হওয়ার অলিক স্বপ্ন, সব কিছু জলাঞ্জলি দিয়ে আমি আজ নতজানু। আমায় তুমি আরেকটিবার ক্ষমা দাও, ক্ষমা করো। কথা দিচ্ছি, তোমার অমর্যাদা হবে না কোনো দিন। অনন্ত, আমি জানি এখন তুমি একলা পাষাণ কষ্ট নিয়ে ঘুরে বেড়াও। প্রচণ্ড এক অভিমানে ক্ষণে ক্ষণে গর্জে ওঠে অগ্নিগিরি। কেউ জানে না কেন তোমার মনের মাঝে মন থাকে না, ঘরের মাঝে ঘর থাকে না। উঠোন জোড়ার উপর কলস, তুলসী তলে ঝরা পাতা, শূন্য বালতি, বাসন কোসন, পূর্ণিমার অমাবস্যা, একলা ঘরে এ অনন্ত একা একা শুয়ে থাকা। কেউ জানে না, আমি জানি, আমি জানি। অনন্ত, আগামী শনিবার ভোর ট্রেনে আমি তোমার কাছে আসছি। আমায় আর কিছু না দাও, শাস্তিটুকু দিও। ভালো থেকো। ইতি, তোমারই হারিয়ে যাওয়া মিথিলা।